আল্লাহ তাআলা যেন বললেন রমজানের এক একটা মুহূর্ত আমি স্বর্ণের দামে না, রৌপ্যের দামে না, মণি মুক্তার দামে না, বরং আসমান জমিনটাকে যদি 100 দাম ধরো, আসমান জমিন পুরা সৃষ্টির সেটার যেই দাম আসবে আল্লাহ বলে তার চাইতে কোটি গুণ বেশি দামে আমি রমজানের এক এক মুহূর্ত তোমাকে দিলাম। চাও সেকেন্ড সেকেন্ড কোটি কোটি গুণ দামি বানাই দিলাম। 1/70, এটাও বলছি প্রাথমিক, এটা বলছি স্বাভাবিক হিসাব 1/70, কিন্তু মূলত হইল আল্লাহ তাআলা এই 70 লেখবার আগেও ফেরেশতাদের আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আপনার বান্দার রমজানের এই নেকিটা 70 লিখতাম নি। আল্লাহ বান্দার দিকে তাকাইয়া যখন দেখে গুনাহ থেকে মুক্ত, আল্লাহর জিকিরে তার জিহ্বা ভিজা, আল্লাহর মহব্বত তার কলিজার মধ্যে, সুন্নাত মোতাবেক তার জীবন, আল্লাহ তখন বলে না 70 না 700 লেখো, 700, 7,000 লেখো, 70,000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। এক সেজদায়, এক সেজদায় একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ বলে লেখো 70,000 কোটি সুবহানাল্লাহ লেখো। কোন বেলায় আল্লাহ মহব্বতের জোশে, আল্লাহ তার মায়ায় আল্লাহ বলে ফেরেশতা তুমি লিখো না, আসা আক্তুবু, আমি আল্লাহ নিজেই লিখবো। এই নেকি তুমি দিয়া পারতা না, আমি দেবো আমার বান্দার নেকি। বলেন বাপ, বলেন। আহাজ মুসলমানের সন্তান, যদি তোমরা বুঝতা যে তোমাদের মালিক তোমাদের প্রতি কি পরিমাণ খেয়াল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি কি পরিমাণ খেয়াল করছে। দুর্ভাগ্য হলো আমরা যারা আমাদেরকে 24 ঘন্টা ধ্বংস করে দেওয়ার জন্য লিপ্ত, সেই ইহুদি, সেই খ্রিস্টান, সেই নাস্তিক, সেই মুরতাদ, সেই বেঈমান, তোমরা যুবক তাকাইয়েই আছো তাদের দিকে। চুল তোমার বেঈমানের মতো যে তোমারে গুলি করতে চায়, চেহারা সুরত তোমার বেঈমানের মতো যে বেঈমান তোমাকে গলা টিপে মেরে ফেলতে চায়, মেরে ফেলতে চায়। বলেন পৃথিবীর একটা বেঈমান, ইউরোপের একটা দেশ, কোন দেশ কিংবা দেশের কোন প্রেসিডেন্ট কিংবা কোন দেশের কোন মানবতাবাদী কোন ব্যক্তি আজ পর্যন্ত বলেছে কিনা যে মুসলমানকে আমি কলিজা দিয়া ভালোবাসি? তাহলে যে আমারে ঘৃণা করে, যে আমারে ধ্বংস করতে চায়, যে আমারে 24 ঘন্টা আমার জাতি, আমার গোষ্ঠী, আমার সম্প্রদায়, আমার কওমকে যে ধ্বংস করে দিতে চায়, সে আমার প্রিয় হবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।